গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। দেখুন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে থাকেন, তাহলে মনিটাইজেশন করার পর আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে $10 পূরণ করার পর আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, এমনকি ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই তিনটি জিনিসকে যদি আপনি সাবমিট না করে থাকেন, তাহলে আপনাকে আগে এই তিনটি জিনিসকে সাবমিট করতে হবে। এই টপিকগুলির ওপর অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলিকে একবার দেখে নিতে পারেন। যখনই আপনি আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, এমনকি ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই তিনটি প্রসেসকে কমপ্লিট করবেন, ঠিক তারপরেই আপনাকে আপনার অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে এই প্রসেসগুলিকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করছি। তো ফার্স্ট টাইম আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করতে হবে। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর রাইট সাইডে উপরে আপনাদেরকে 3 ডটের উপর টাচ করতে হবে। 3 ডটে টাচ করে এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে অন করে নিতে হবে, আর তাহলে আপনার মোবাইলটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে প্রথমেই গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইওর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন, এই সাইটের মধ্যে আপনাকে প্রেস করতে হবে, আর তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে লেফট সাইডে ওপরে আপনাদেরকে 3 লাইনের উপর টাচ করতে হবে। 3 লাইনের উপর টাচ করার পর একটু আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনাদেরকে নিচেই সাইন ইন এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। সাইন ইন অপশনটির উপর টাচ করার পর আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনাকে এখান থেকে প্রেস করতে হবে, আর তাহলেই অ্যাডসেন্সের হোম পেজটি ওপেন হয়ে যাবে। অ্যাডসেন্সের হোম পেজটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে লেফট সাইডে উপরে 3 লাইনের উপর টাচ করতে হবে। 3 লাইনের উপর টাচ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনাদেরকে এখান থেকে পেমেন্ট অপশনটির উপর টাচ করতে হবে। পেমেন্ট অপশনটির উপর টাচ করার পর নিচেই আপনারা পেমেন্টস ইনফো এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে, আর তাহলে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে আপনি দেখতে পাবেন আপনার অ্যাডসেন্সের মধ্যে কত ডলার অ্যাড হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তার নিচেই হাউ ইউ গেট পেড এই লেখাটিকে আপনারা দেখতে পাবেন, এবং তার নিচেই অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটির উপর টাচ করছি। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পর এবার আপনাদেরকে ভিডিওটিকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই পেজটির মধ্যে যদি আপনি একটু ভুল করে ফেলেন, তাহলে আপনার ইউটিউবের টাকাকে আপনি আর ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে এবার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখান থেকে অ্যাড এ পেমেন্টস মেথড এর নিচে বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল রয়েছে, এটাকে কোনো কিছু করার দরকার নেই। তার নিচেই নেম অন ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটি যার নামে তৈরি করেছেন তার নামটিকে এখানে দিতে হবে। যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে অ্যাড করতে চান, তাহলে আপনার ব্যাংকের বইয়ে আপনার যে নামটি আছে সেই নামটিকে এখানে দিতে হবে। আর যদি আপনি আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্টটিকে এখানে অ্যাড করতে চান, তাহলে আপনার বাবার নামটিকে এখানে দিতে হবে। কিংবা আপনি যদি আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্টটিকে এখানে অ্যাড করতে চান, তাহলে আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে সেই নামটিকে এখানে দিতে হবে। তো যেহেতু আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টটিকে এখানে অ্যাড করব, সেই জন্য আমার নামটিকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর নিচে ব্যাংক নেম এই ঘরটির মধ্যে আপনার ব্যাংকের বইটি কোন ব্যাংকের বই, সেই ব্যাংকের পুরো নামটিকে আপনাকে এখানে দিতে হবে। তো আমার যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই জন্য আমি এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটিকে দেব। আপনার যদি অন্য ব্যাংক হয়ে থাকে, তাহলে সেই ব্যাংকের ফুল নেমটিকে আপনাকে এই ঘরটির মধ্যে দিতে হবে। তারপর নিচে আছে আইএফএসসি কোড এই ঘরটির মধ্যে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটিকে দিতে হবে। আপনি আপনার পাসবুকটিকে ওপেন করবেন, তাহলে সেখান থেকে আপনার নাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোডটিকে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আপনার পাসবুক থেকে আইএফএসসি কোডটিকে দেখে নিয়ে আপনাকে এই ঘরটির মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনার ব্যাংকের আইএফএসসি কোডটিকে দিয়ে দেওয়ার পর নিচে আছে সুইফট বিআইসি মানে হচ্ছে আপনার ব্যাংকের সুইফট কোডটিকে আপনাকে এই ঘরটির মধ্যে দিতে হবে। এটা কিন্তু আপনি আপনার পাসবুক বইয়ের মধ্যে কিন্তু পাবেন না। এটি পাওয়ার জন্য আপনাকে আপনার ব্যাংকের ম্যানেজারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তারপর নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার এই ঘরটির মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেই নাম্বারটিকে আপনাকে এই ঘরটির মধ্যে দিতে হবে।
এবং তার নিচেই রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরটির মধ্যে আপনাকে সেম টু সেম ভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে আরেকবার এখানে ফুলফিল করতে হবে। তো এই সমস্ত কিছু বিষয়কে এখান থেকে ফুলফিল করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এই বক্সটি যদি টিকমার্ক করা না থাকে তাহলে এই বক্সটিকে টিকমার্ক করে নিচে আপনাদেরকে সেভ অপশনটির উপর টাচ করতে হবে। তো চলুন আমি তাড়াতাড়ি আমার ব্যাংক ডিটেলসগুলিকে ফুলফিল করে নিচ্ছি। তো ফাইনালি আমার ব্যাংক ডিটেলসগুলি এখানে ফুলফিল করা হয়ে গেছে। এবার আমি নিচে সেভ অপশনটির উপর টাচ করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারের শেষের 3টি ডিজিটকে এখানে শো করানো হচ্ছে এবং নিচেই আমার নামটিকে শো করানো হচ্ছে। তো এইভাবে আপনারা একদম নতুন নিয়মে 2024 সালে গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক ডিটেলস অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।